তো মুহতারাম মুআজ্জাজ নামাজি মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানব জাতি সৃষ্টি করার ধরনটা কি? আকাশ থেকে সৃষ্টি করে কি এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন? কথা বলেন না। কোন গাছ ফেলেও, কোন গাছের ভিতর থেকেও মানব জাতি বের করেন নাই। কোন জমিন ফেলেও জমিনের নিচ থেকে মানব জাতিকে উত্তোলন করেন নাই। আকাশ থেকেও মানব জাতিকে জমিনে ফেলে দেন নাই। হ্যাঁ, শুধুমাত্র কেবলমাত্র দুইজন মানুষকে আকাশ থেকে জমিন অবতরণ করেছেন। সেই দুইজন মানুষকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই দুইজন মানুষ ছাড়া পৃথিবীতে যত মানুষ এসেছেন, সমস্ত মানুষই এসেছেন দুইটা মাধ্যমে। বলেন কয়জনের মাধ্যমে? দুইজনের মাধ্যমে এসেছেন। এই দুইজনের মাধ্যম ছাড়া পৃথিবীতে কোনো মানুষের আগমন ঘটেনি। সেই দুইজন মানুষ কারা? মা এবং, বলেন জুড়ে বলেন, মা এবং বাবা। আমিও এই দুনিয়াতে আগমন করেছি মা বাবার মাধ্যমে। আপনিও এই দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কার মাধ্যমে? জুড়ে বলেন, মা বাবার মাধ্যমে। মা বাবা ছাড়া পৃথিবীতে কি কেউ আগমন করেছে? করে নাই। আল্লাহর একজন নবী আগমন করেছেন বাবা ছাড়া। তিনিও কার মাধ্যমে এসেছেন? মায়ের মাধ্যমে। সেই নবীর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি শুধুমাত্র কেবলমাত্র মায়ের মাধ্যমে এই দুনিয়াতে আগমন করেছেন, বাবা ছাড়া। এছাড়া পৃথিবীতে যত লক্ষ লক্ষ মানুষ এসেছে, যত কোটি কোটি মানুষ এসেছে, সকল মানুষই দুইজন মানুষের মাধ্যমে, দুইজন মানুষকে উসিলা দইরাই এই দুনিয়াতে আসতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই দুইজন মানুষ হলো মা এবং বাবা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য সবচেয়ে বড় হকদার রেখেছেন প্রথমে আল্লাহ এবং আল্লাহর নবীকে। আল্লাহ এবং আল্লাহর নবীর পরে এই পৃথিবীতে যেই মানুষটার সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি কদর, সেই মানুষ দুইজন হলো মা এবং বাবা। এই পৃথিবীতে নেতার অভাব নাই, এই পৃথিবীতে ধনী মানুষের অভাব নাই, এই পৃথিবীতে পীরের অভাব নাই, এই পৃথিবীতে ফকিরের অভাব নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেন নাই তোমার কাছে আল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি হকদার নেতা। আল্লাহ এটা বলেন নাই তোমার কাছে সবচেয়ে বেশি হকদার তোমার পীর। আল্লাহ এটা বলেন নাই তোমার কাছে সবচেয়ে বেশি হকদার হলো তুমি যেই জায়গায় কর্মস্থলে আছো তোমার মালিক। আল্লাহ এই কথা বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হকদার হলো তোমার জন্য কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? মা এবং বাবা। এই পৃথিবীতে যত মোহাব্বত দেখেন, এই পৃথিবীতে যত ভালোবাসা দেখেন, সকল মোহাব্বত ভালোবাসার পিছনে স্বার্থ লুকায়িত থাকে। ভাই ভাইকে মোহাব্বত করে স্বার্থ থাকে, বোন ভাইকে মোহাব্বত করে স্বার্থ থাকে, মালিক কর্মচারীকে মোহাব্বত করে স্বার্থ থাকে, কর্মচারী মালিককে মোহাব্বত করে স্বার্থ থাকে, বন্ধু বন্ধুকে মোহাব্বত করে ভালোবাসে স্বার্থ থাকে, ইমাম মুসল্লিদেরকে মোহাব্বত করে স্বার্থ থাকে, মুসল্লি ইমামদেরকে মোহাব্বত করে ভালোবাসে স্বার্থ থাকে। কিন্তু পৃথিবীর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র
নিঃস্বার্থ ভালোবাসা একজন মানুষই করে থাকেন, তিনারাকে মা এবং বাবা। মা এবং বাবা সন্তানকে ভালোবাসার পিছনে কোনো স্বার্থ নাই। বলেন, আজ পর্যন্ত কোনো মা বাবা কি সন্তানকে স্বার্থের জন্য লালন পালন করেছে? কথা বলেন, আজ পর্যন্ত কোনো মা বাবা এরকম চিন্তা করেছে যে এই সন্তানকে আমি যত বেশি দেখব আমার টাকা তত বেশি হবে, এই সন্তানকে আমি যত বেশি দেখব আমার মর্যাদা তত বেশি হবে? মা বাবা সন্তানকে যেই ভালোবাসাটা ভালোবাসেন, যেই মহব্বতটা করেন, তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভালোবাসা নাই। এই দুইজনের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দান করেছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি মহব্বত কাকে করব? কে সবচেয়ে বেশি হকদার? নবীজি ডাক দিয়া বললেন, ক্বালা উম্মিকা, তোমার মা। সাহাবায়ে কেরাম আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবীজি আরজ করলেন, তোমার মা। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? নবীজি আবার বললেন, তোমার মা। সাহাবায়ে কেরাম চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কে? নবীজি বললেন, তোমার বাবা। এবার বলেন, মায়ের কথা কয়বার বলেছেন? 3 বার। বাবার কথা কয়বার বলেছেন? 1 বার। কেন? কারণ একটি সন্তান লালন পালনে একজন সন্তানের পিছনে সবচেয়ে বেশি ত্যাগ তিতিজ্ঞা, সবচেয়ে বেশি কষ্ট আর পরিশ্রম যেই মানুষটি করেন তিনিই হলেন কে? মা। এই জন্য নবীজি মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। আজকে দেখেন, দুনিয়ার মধ্যে কোনো সন্তান অসুস্থ, মা পেরেশান। সন্তান বিছানায় প্রস্রাব করেছে, মা পেরেশান। সন্তান অসুস্থ, মা পেরেশান। সন্তান ঘরের বাইরে গেছে, দেখা যায় না, সন্তান কোথায় গেল, মা পেরেশান। মায়ের মতো পেরেশান কি আর দ্বিতীয় কেউ হয়? কথা বলেন, হয়? এই জন্য প্রিয় ভাই, মা এবং বাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর মধ্যে তোমার কাছে সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি সম্মানের পাত্র, সবচেয়ে ভালোবাসার পাত্র, সবচেয়ে খেদমতের যোগ্য হলো তোমার মা এবং বাবা।